এক দেশে ছিল এক রাজা। তার নাম ছিল মহারাজ বিক্রম। মহারাজ বিক্রম শুধু শক্তিশালী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ। তার প্রজারা তাকে খুব ভালোবাসতো, কারণ তিনি সবসময় সঠিক বিচার করতেন। একদিন রাজার দরবারে এক অদ্ভুত সমস্যা নিয়ে দুই কৃষক এলো। তাদের দুজনেরই নাম ছিল রাম। তাদের মধ্যে একজন চিৎকার করেও বলছিল, মহারাজ, এই লোকটি আমার জমি দখল করে নিয়েছে। ও বলছে জমিটি ওর। অন্য রামও জোর গলায় বলল, না মহারাজ, জমিটি আমার, ও মিথ্যা বলছে। রাজা দেখলেন দুই রামের পোশাক, চেহারা, এমনকি গলার স্বরও প্রায় একই রকম। তাদের দেখে বোঝা কঠিন যে সত্যি কে বলছে। রাজসভায় সবাই বিভ্রান্ত হয়ে পড়ল। মহারাজ বিক্রম কিছুটা চোখ বন্ধ করে ভাবলেন। তারপর তিনি একটি অদ্ভুত আদেশ দিলেন। তিনি বলেন, ঠিক আছে, যেহেতু তোমরা দুজনেই একই কথা বলছো এবং প্রমাণ দিতে পারছো না, তাই জমিটি আগামীকাল পর্যন্ত এইভাবেই থাকবে। যে সত্যিকারের জমির মালিক, তার জন্য জমিটি অপেক্ষা করবে। আর যে মিথ্যেবাদী, সে জমি থেকে দূরে থাকবে। সবাই অবাক হলো, এই কেমন বিচার? জমিটি কি কারোর জন্য অপেক্ষা করে নাকি? পরের দিন সকালে রাজা তার মন্ত্রীদের নিয়ে সেই জমিতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক রাম জমির পাশে বসে কাঁদছে, তার চোখ খোলা, যেন রাত সারা রাত ঘুমায়নি। আর অন্য রাম অনেক দূরে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো ভাবান্তরই নেই। রাজা তখন সেই রামের দিকে তাকিয়ে বলেন, তুমি এই জমির আসল মালিক। কাঁদতে থাকা রাম অবাক হয়ে বলল, মহারাজ, আপনি কিভাবে বুঝলেন? রাজা মুচকি হেসে বললেন, যে মাটিকে ভালোবাসে, যে মাটি তার নিজের, সে তার কষ্ট দেখতে পারে না। যখন আমি বললাম জমিটি কাল পর্যন্ত এভাবেই থাকবে, তখন তুমি ভেবেছিলে তোমার জমি বুঝে অযত্নেই পড়ে থাকবে। সেই কষ্টে তোমার ঘুম আসেনি, তুমি জমির পাশে এসে বসেছ। আর যে মিথ্যাবাদী, তার কাছে জমি শুধু এক টুকরো মাটি, তার কোনো অনুভূতি নেই, তাই সে নির্বিকার ভাবে দূরে দাঁড়িয়ে আছে। সবাই রাজার বুদ্ধির প্রশংসা করলো। মিথ্যাবাদী রাম নিজের ভুল স্বীকার করলো এবং আসল মালিক তার জমি ফিরে পেল। মহারাজ বিক্রমের এই বুদ্ধিদীপ্তির বিচারের রাজ্যের সবাই আরো একবার তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল।